And Assalamu alaikum. Do you hear me? Yes, ma'am. Okay, fine. In last class, yesterday, I just completed cystoid up to the pathogenesis of cysticercosis. Now, again, I repeated this part because this is very, I have mentioned some clinical features of the tinea cyst in both cases, tinea saginata or in case of tinea solium. There are some common feature. Number one, loss of appetite. এটা একটা হেলমেন্ট ইনফেকশনের যে ফিচার গুলো হয়, loss of appetite, then vomiting, diarrhea or constipation and anemia. Please one person show his face. তানভীর খন্দকার. ওকে, শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি। আমার টিচার যদি এরকম বলতো ছবি পিকচার দেখাতে, আমি কিন্তু খুব দেখাতাম যে অ্যাটলিস্ট টিচারের সাথে পরিচিত হওয়ার জন্য হলেও দেখাতাম। তোমরা এত বোকা কেন আমি এটা বুঝি না। মাঝে মধ্যে এসে ছবি দেখা, তাহলে তো আমি তোমাদের চেহারাটা চিনতে পারবো। ওকে, তো এখানে কিন্তু আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলেছি যে অ্যানাদার একটা ইম্পর্টেন্ট ফিচার হলো সিস্টিসার্কোসিস কমপ্লিকেশন। এখানে তোমরা একটা স্টার মার্ক দিয়ে রেখেছো যে দিস ইজ ওয়ান কমপ্লিকেশন অফ tinea solium, only complication of tinea solium. It does not occur in the tinea saginata. এই কথাটা লিখেন, প্লিজ আন্ডারলাইন দিস মার্ক. Cysticercosis only occur in the tinea solium, not in the tinea saginata. That means যারা পিগের মিট খায়, পর্কের মিট খাচ্ছে, তাদের এটা কিন্তু হওয়ার চান্স আছে। তো সিস্টিসার্কোসিস কালকে স্লাইড গুলো বলেছি, বাট একটু রিক্যাপিচুলেট করি। অলরেডি আমি মেনশন করেছি যে ইন কেস অফ tinea solium, who acts as definitive host in usual pathway? Tell me, who acts as definitive host? Human acts as definitive host. এটা তো ক্লিয়ার। Now tell me, who acts intermediate host in case of tinea solium? Who acts as pig or pork? It is this is usual pathway of the life cycle, but আমরা কি একটা another of the exceptional জিনিস বলতেছি, that is cysticercosis. এখানে কিছু ডিফারেন্ট আছে, সেটাই লেখা। Man is the only definitive host, but he also acts as intermediate host when he harbors the larval stage. That means cysticercus cellulosa. যখন human same person definitive host হতে পারবে প্লাস intermediate host হবে। ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবেও এটা অ্যাক্ট করতে পারবে কখন? when the person harbors larval stage. তোমাদেরকে আমি অলরেডি বলছি, যখন কোনো পারসন লার্ভাল স্টেজটাকে হারবার করে সেটাকে বলা হয় কি ইন্টারমিডিয়েট হোস্ট। সেই হোস্টটাকে কি বলা হয়? ইন্টারমিডিয়েট হোস্ট। দেখুন লার্ভাল স্টেজ কি? হোয়াট ইজ দ্য লার্ভাল স্টেজ অফ tinea solium? টেল মি, প্লিজ টেল মি, what is the larval stage of the tinea solium? cysticercus cellulosa. ওকে, এই ফার্স্ট লাইনটা তাহলে ক্লিয়ার হলো। সেকেন্ড লাইন লিখো, when he harbors cysticercus cellulosa, they produce some serious clinical disease. This is called cysticercosis. ওকে, যখন কেউ হারবার করবে লার্ভাল স্টেজটা কিন্তু ইউজুয়ালি হারবার করে না, যখন হারবার করবে তখন সে কিছু সিভিয়ার ডিজিজ প্রডিউস করবে, দ্যাট ইজ কল্ড। Now look at this slide. এখন how cysticercus cellulosa, this larval stage transmitted to human, এই জিনিসটা যখন তোমরা বুঝতে পারবে, that you can realize the pathogenesis of cysticercosis. Okay, তো আমি ট্রান্সমিশনে কি বলেছি? Usually human do not harbor the larval stage, but এখানে কিভাবে ট্রান্সমিট হবে?
if there is accidental ingestion of egg or auto infection টা কিভাবে হয়? Reverse peristalsis of adult worm in stomach. এখন now tell me, in which region adult worm lies in our body? Okay, fine. সমস্যা হবে না. Now tell me, adult worm, in which region adult worm lies in human body? Stomach, intestine. Intestine. So intestine থেকে যখন রিভার্স হবে, রিভার্স মানে উল্টা, পেরিস্টালসিস হবে কোথায়? টুয়ার্ডস স্টোমাক। তো স্টোমাকে সে যখন পৌঁছবে তখন কি করবে? দে লেজ এগ। এগটা লে করতে পারে, অথবা আমরা মুখে যদি কোনো ফুডের মাধ্যমে যদি ইনজেস্ট করি এগ, তাহলে এগ এন্টার ইনটু দ্য স্টোমাক। নেক্সট যে ঘটনাটা ঘটবে, ফ্রম এগ, দেখো তোমরা স্লাইডের নিচে আমি লিখেছি ফ্লো চার্ট ফ্রম এগ। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা বোঝার জন্য। এটা হচ্ছে ইন কেস অফ সিস্টিসার্কোসিস, ফ্রম এগ লার্ভা ইজ হ্যাচড আউট। কথাটা লিখো, লার্ভা ইজ হ্যাচড আউট, লার্ভাটা বের হয়ে যাবে, হ্যাচড আউট ইন ইন্টেস্টাইন, দেন সার্কুলেট ইন দ্য পোর্টাল ভেন। তোমরা জানো ফ্রম ইন্টেস্টাইন দেয়ার ইজ পোর্টাল ভেন, portal circulation. So তোমার লার্ভাটা কোথায় যাবে? enter into the portal vein. From portal vein it enter into the systemic circulation, পুরো whole body systemic circulation এ চলে যাবে। From systemic circulation they enter into different sides of the body, that means skin, subcutaneous tissue, muscles, eye, brain, and produces space occupying lesion. Do you understand what do you mean by SOL? SOL. Yes, ma'am. What do you mean by SOL? SOL. What? Space occupying. Space occupying lesion. তাহলে কি লিখো? Finally লিখো, produces space occupying lesion in skin, subcutaneous tissue, muscles, eye, and brain. লিখে পাচ্ছো? ক্লিয়ার ইট? এই মেকানিজমটা বুঝতে পারছো? এই যে ফ্লো চার্টটা যেটা, এটা যদি এভাবে লিখো তোমার এটা খুব ক্লিয়ার হয়ে যায়, তোমার ছবি লেখার প্রয়োজন নাই, জাস্ট ফ্লো করে দিয়ে দিবা ফ্লো চার্ট। আচ্ছা আমরা কিছু পিকচার দেখি, স্পেস অকুপাইং লেশন দিয়ে তোমরা তো ট্রাস্ট করতে হবে যে আসলে রিয়েলি। লুক এট দিস পিকচার, হোয়াট ইজ দ্য ইমেজিং? What is the imaging? This is X-ray, this is CT scan, this is MRI, this is ultrasonography. Anyone tell me? Anyone tell me? Do you hear, student, my dear students? তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? Do you hear my language? জি ম্যাম শুনি। হ্যাঁ, আমাকে বলো, now tell me, is this X-ray, CT, MRI, or ultrasonography of brain tissue? এক একজন এক একটা বলো, তাহলে তো হয়ে যাবে। দেখি তোমরা কি বলতে পারো। কিন্তু হোয়াইট, হ্যাঁ সিটি। আমরা একটা স্পেস অকুপাইং লেশন দেখতেছি, চিন্তা করব একটা এক্সরে তে তোমার এত কিছু বোঝা যাবে না, তো সিটি ইজ দ্য ফার্স্ট চয়েস ফর ডিটেকশন অফ space occupying lesion in case of brain. So this is the CT scan of the brain. এখানে দেখেছো there is lots of multiple transparent, translucent shadow in the brain tissue, blackish. Do you see the picture? Multiple, lots of space occupying lesion. This is called space occupying lesion in cysticercosis. Another picture, আরেকটা picture দেখাচ্ছে, দেখো। Skin or subcutaneous, দেখতেছো? There is multiple nodules that emerge through the skin. এই যে multiple nodules গুলা তৈরি করছে। তো এটা একটা প্রমাণ তোমাদেরকে দেখালাম এই ছবিগুলা, যে they produce space occupying lesion mainly in the skin,
সাবকিউটেনিয়াস টিস্যু, মাসেল, ব্রেন, আই। সো ফিচার কিছু কমন কিছু তোমার ক্লিনিক্যাল ফিচার হবে, সেই ফিচার গুলো লিখো। নাও ক্লিনিক্যাল ফিচার, এই যে কমপ্লিকেশন তো লিখলে, প্রডিউসেস স্পেস অকুপাইং লেশন, কি কি হবে? আই এ যদি একটা স্পেস অকুপাইং লেশন হয় কি হতে পারে? হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন? If space occupying lesion produces in the eye, what feature will be happened? What feature? Do you tell me? eye এর মধ্যে যদি একটা টিউমার হয় তাহলে কি হতে পারে? তোমরা কি কিছু দেখা যাবে? পেশেন্ট কি কিছু দেখতে পারবে চোখে? জি না ম্যাম। তাহলে এটাকে কি বলে? সিম্পটমটাকে ব্লাইন্ডনেস। ব্লাইন্ডনেস লিখো। তাহলে আই এর মধ্যে কি হবে? যেহেতু স্পেস অকুপাইং লেশন ইন দ্য আই, তাহলে আই দিয়ে লিখো প্রডিউসেস ব্লাইন্ডনেস। নাম্বার 2, ব্রেন, স্পেস অকুপাইং লেশন ইন দ্য ব্রেন যদি হয়, একটা যদি ব্রেনে টিউমার, এরকম মাল্টিপল ব্রেন যদি হয়ে থাকে টিউমার, তাহলে হোয়াট ফিচার উইল বি হ্যাপেন্ড? কি হতে পারে? নাম্বার 1, এপিলেপসি হতে পারে, কোন পেশেন্ট এপিলেপসি নিয়ে প্রেজেন্ট করতে পারে। নাম্বার 2, ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, মাথার মধ্যে ক্রেনিয়াল প্রেসার অনেক বেড়ে যাবে। তাহলে এই দুইটা টার্ম লিখে রাখো, এপিলেপসি আর ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। আর স্কিন সাবকিউটেনিয়াস টিস্যুতে যদি এটা নোটিস হয়, দ্যাটস আর ইজিলি ভিজিবল। আচ্ছা, ক্লিয়ার? Do you understand this topic? Yes, ma'am. It is given in your exam, in your written exam as short note, in your viva it is asked, so must be cleared. Now যেটা আমার খুব প্রয়োজন, আরেকটা কোশ্চেন এখানে আসে, this question is very important. আপনারা এটাতে very very important দিয়ে এটা আমাকে এখন বলবেন আর আমি শুনবো। What is the difference between tinea saginata and tinea solium? What is the difference between the tinea saginata and tinea solium? এখন কিন্তু খুব ইজি হয়ে যাবে। এই যে ডিফারেন্সটা আমি যদি কালকে পড়াতাম, গতকালকে, তাহলে তোমাদের কাছে একটু ল্যাকিংস থাকতো, বাট এখন তুমি কিন্তু লটস অফ ইনফরমেশন জেনে গেছো, এখন জাস্ট ডিফারেন্সটা বলতে খুবই ইজি হবে। এখন আসো আমরা ডিফারেন্সটা একটু দেখি ফার্স্ট। আচ্ছা, পয়েন্টস দেখো, ওয়ান সাইডে পয়েন্ট লিখবা, রাইট অন দ্য লেফট সাইড tinea saginata and tinea solium. R by T, what do you mean by R by T? Route of transmission. Route of transmission. Okay, very good. তাহলে tinea saginata এটা কি হবে? route of transmission? Ingestion of uncooked food. হ্যাঁ, Meat. লিখো ingestion of undercooked or raw beef meat. beef meat বলতে হবে, আপনি পিগ মিট হতে পারে, শুধু মিট লিখলে হবে না তো, ক্লিয়ার করতে হবে। স্যাজানাটা ক্যাটল, স্যাজানাটা হচ্ছে ক্যাটল, সো বিফ মিট, র কাঁচা অথবা আন্ডার কুকড। আচ্ছা, ওকে। পিস অফ tinea solium ও দিয়ে তাহলে কি হয় বলছি? পর্ক। তাহলে কি হতে পারে? হ্যাঁ, ইনজেকশন অফ র আর undercooked pork meat. আচ্ছা, এই স্পেসটা একটু খালি রাখবে, আমি কিছু জিনিস পরে বলবো, একটু খালি রাখো। হ্যাঁ, নাও হোয়াট ডু ইউ মিন বাই সেকেন্ড পয়েন্ট, DH? ডেফিনেটিভ হোস্ট, ভেরি গুড, ডেফিনেটিভ হোস্ট। কিন্তু তোমরা কি পরীক্ষায় লিখবা DH? কি লিখবা? ma'am. ডেফিনেটিভ হোস্ট ফুল টার্ম। আচ্ছা, আমি তো একটু লেজি পারসন, বুঝতে পারছো, সেই জন্য একটু DH, কিন্তু পরীক্ষার সময় কিন্তু আবার আমি লিখতাম, তোমরা আবার ভেবো না ম্যাডাম পরীক্ষার সময় আবার লিখতো না। আচ্ছা, তাহলে আমাকে বলো নাও, who acts definitive host in case of tinea saginata?
Cow, ma'am. Cow. L. Who acts definitive host in case of tinea saginata? Definitive host. That means who Human. harbors adult Human. worm. Ma'am, Human. আল্লাহ, তোমাদেরকে আমি এত ঢুকাই দিচ্ছি, তারপর তোমরা আচ্ছা ডেফিনিটিভ হোস্টের মধ্যে ব্র্যাকেটে লিখো হু হারবার্স অ্যাডাল্ট স্টেজ, কথাটা লিখো, তাহলে তোমাদের বারবার মনে Human. থাকবে ছবিটা। হ্যাঁ, তাহলে হিউম্যান তো লিখবা, ডেফিনিটিভ হোস্টের মধ্যে ব্র্যাকেটে লিখো হু হারবার্স অ্যাডাল্ট স্টেজ, যে অ্যাডাল্ট স্টেজটাকে হারবার করে, দ্যাট অ্যাক্টস অ্যাজ ডেফিনিটিভ হোস্ট। তাহলে তো ব্র্যাকেটে লিখো এই কথাটা, হু হারবার্স অ্যাডাল্ট স্টেজ, অ্যাডাল্ট ওয়ার্ম। তাহলে in case of tinea saginata, human acts as definitive host. Now tell me, who acts definitive host in case of tinea solium? Human. Human. লিখে ফেলো, human. Okay. Third point, IH. What do you mean by IH? Intermediate host. হ্যাঁ, Intermediate লিখেন, হ্যাঁ, তো ব্রেকেটে লিখেন who harbors larval stage. লার্ভাল স্টেজ দিয়ে সিস্টি সার্কাস শুধু লেখেন, সিস্টি সার্কি। হু হারবার্স লার্ভাল স্টেজ, সিস্টি সার্কাস। আচ্ছা, নাও টেল মি, ইন কেস অফ tinea saginata, হু অ্যাক্টস অ্যাজ IH? Cow. হ্যাঁ, Cattle. কাউস, Cow. ক্যাটল। হ্যাঁ, কাউস ক্যাটল লিখে ফেলো, কাউস অ্যান্ড ক্যাটলস। In case of tinea solium, who acts Pork. as IH? Pig or Pork. pork? Pig or pork. একই। Pig আর pork meaning একই। এটা হলো জাস্ট একটা লোকাল ল্যাঙ্গুয়েজ, এদিক সেদিক। আমরা যেমন কুমিল্লায় একজন একটা কথা বলি না, আবার এটাকে সেম থিং চিটাগাং ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস করা যায়, একই জিনিস। Pig or pork. Okay. Now, tell me, what is the infective form of in both cases? আমাকে টেলি বলো, টিনিয়া সাজানাটার ক্ষেত্রে ইনফেক্টিভ ফর্মটা কি হবে? অ্যাডাল্ট ওয়ার্ম, এগ আর Sarah লার্ভা। Bobbies. ওকে, ভেরি গুড। যে বলছো, কে বলছো? হু টেল মি দিস কোশ্চেন, দ্য আনসার অফ দিস কোশ্চেন, হু টেল মি? Roll 11. ওকে ওকে, তাহলে রোল 11। নামটা কি? রোল 11 বললে হবে না তো। অন্তরনাথ। ওকে, ভেরি ভেরি গুড। আচ্ছা, তাহলে লিখো ইনফেক্টিভ ফর্মে সিস্টি সার্কাস বোভিস। শোনো, ক্যাটাল কাউজে যে মিট পাওয়া যায় সেটাকে কিন্তু বোভাইন বলা হয়, বোভাইন। সো বোভিন থেকে বোভিস। Now tell me, what is the infective form of tinea solium? Cysticera cellulosa. সেলুলোজা, স্পেলিংটা যাতে প্লিজ ঠিক থাকে। সেলুলোজা, CELLULOSE, সেলুলোজা। ওকে, নেক্সট, auto infection occurs in which cases? Tinea saginata or tinea solium? Tinea solium. Very good, very good. Who answered this question? Ma'am, Priya Sutradhar. Very good, very good. তাহলে তো লিখে ফেলো, auto infection occurs in tinea solium. ব্রেকেটে লিখে রাখো in case of cysticercosis। এই কথাটা ব্রেকেটে লিখে রাখলে কি হবে, পরীক্ষার সময় না তোমাদের ডিটেইলস পড়তে হবে না, খুব দ্রুত র্যাপিড এই দেখা যাবে এই শীটটা পড়লে তোমাদের হয়ে যাচ্ছে। পরীক্ষা কিন্তু অনেক ম্যাথমেটিক্যাল, মানে খুব র্যাপিড, অল্প সময়ে তোমাকে রিভাইজ দিতে হবে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। এটা কিন্তু ওয়ান টাইপ অফ গেম। ওকে, নেক্সট কোশ্চেন আমার, cysticercosis occurs in which cases? Tinea saginata and tinea solium. Tinea solium, হ্যাঁ লিখে ফেলো, tinea solium। ওকে, ফাইন। এবার আসেন আমাদের রুট অফ ট্রান্সমিশনে আমরা আরো কিছু পয়েন্ট অ্যাড করব। রুট অফ ট্রান্সমিশন নাম্বার 1 পয়েন্টে চলে যান, টিনিয়া সোলিয়ামে। আমরা শুধু টিনিয়া সোলিয়ামে শুধু একটা রুট অফ ট্রান্সমিশন লিখেছি, এটা ইউজুয়াল, বাট সিস্টিসার্কোসিসে যদি আরো কিছু পাঠাতে হয় সেটা লিখতে হবে। 1 দিয়ে তোমরা লিখেছো, 2 দিয়ে, 2 দিয়ে আবার লিখো। ইন কেস অফ সিস্টিসার্কোসিস,
তাহলে রুট অফ ট্রান্সমিশন কি হবে? Ingestion of egg. Ingestion of egg contaminated with food. Okay. Do you understand my language? What I want to say? Then contaminated with Contaminated food and water. Ingestion of food and water which is contaminated with eggs. এটা এভাবে লিখতে পারো অথবা ingestion of egg contaminated with contaminated food. একই টার্ম। এই টার্মটা লিখো। নাম্বার 2, auto infection. That means reverse peristalsis of adult worm to stomach. এটা একটা হতে পারে, হ্যাঁ। আচ্ছা আমাকে আরেকটা জিনিস বলো, এগ যখন লে করবে, ধরো ফিঙ্গার দিয়ে যদি আমাদের মাউথ দিয়ে যদি ইনজেস্ট হয়, এটা তো একটা অটো ইনফেকশন। এটা হলো একটা এক্সটার্নাল অটো ইনফেকশন, ওটাকে বলা হয়। থ্রু দ্য ফিঙ্গার এগ ইজ ট্রান্সমিটেড ইনটু আওয়ার মাউথ, এটা হলো এক্সটার্নাল অটো ইনফেকশন। তো মেইনলি কিন্তু এই দুইটাই। আচ্ছা লিখেছ? Do you write these 2 line in route of transmission? এটা কিন্তু মেনশন করতে হবে। একটা বলেছি টিনিয়াস সোলিয়ামের ক্ষেত্রে নাম্বার 1 তোমরা কিন্তু অলরেডি মেনশন করে ফেলেছো, বাট 2টা আমি কেন খালি রেখেছি? সিস্টিসার্কোসিস যে কমপ্লিট করলাম, এখন আবার তোমাকে ওই সাইডে চলে গেলাম। ইন কেস অফ সিস্টিসার্কোসিস এর রুট অফ ট্রান্সমিশন আরো 2টা রুটে হয়, এটা মেনশন করে দাও 1 and 2। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা এখন আরেকটা জিনিস আমাকে বলো, ডেফিনিটিভ হোস্ট তোমরা বলেছো হিউম্যান, বাট ইন্টারমিডিয়েট হোস্টে বলেছো টিনিয়াস সোলিয়ামের ক্ষেত্রে কোনটা ইন্টারমিডিয়েট হোস্ট, পিগ অর পর্ক। বাট ইন কেস অফ সিস্টিসার্কোসিস হু অ্যাক্টস অ্যাজ ইন্টারমিডিয়েট হোস্ট? human. Human. তাহলে এই কথাটা লিখে রাখো, ইন্টারমিডিয়েট হোস্টে এই কথাটা লিখো। নাম্বার 2 পয়েন্ট, ইন সিস্টিসার্কোসিস হিউম্যান অলসো অ্যাক্টস অ্যাজ ইন্টারমিডিয়েট হোস্ট। ডু ইউ ক্লিয়ার ইট? এখন তোমাদেরকে কোশ্চেন যেভাবেই করুক ইনশাআল্লাহ তোমরা এখন ক্লিয়ার হয়ে যাবে, এটা পারবা। আমি কিন্তু প্রথমে ইউজুয়াল টার্ম গুলা লিখলাম, নেক্সট যখন সিস্টিসার্কোসিস একটা কমপ্লিকেশন লিখলা, ওইটা থেকে কিছু পয়েন্ট তোমাকে টিনিয়াস সোলিয়ামে আবার মেনশন করে দিতে হবে। ওইটা যদি না লিখো আমি কিন্তু ওই যে তোমার ডিফারেন্স যখন দেখবো, যে দেখতেছি তুমি লেখো না এক্সেপশনাল কথাগুলা, ওইখানে 1-2 পয়েন্ট কেটে দিব। কথা বুঝছো? যেখানে ভুলটা করবা ঠিক সেখানেই ধরবো। তো এই জায়গাটা কিন্তু আপনারা একটু আন্ডারলাইন করে রাখেন, এক্সেপশনাল পয়েন্ট গুলা। নাম্বার 1 এ যে এক্সেপশনাল পয়েন্ট সিস্টিসার্কোসিস দিয়ে বললাম, এগুলো একটু আন্ডারলাইন করেন। নাম্বার 3 তে ইন্টারমিডিয়েট হোস্ট যেখানে এক্সেপশনাল, এটাতে একটু আন্ডারলাইন করেন। অটো ইনফেকশন আন্ডারলাইন করেন, সিস্টিসার্কোসিস আন্ডারলাইন করেন, যে এগুলা ম্যাডাম কোশ্চেন করে, ম্যাডাম প্লাস এক্সটার্নাল। নাও এই যে পয়েন্ট গুলা বললাম 1 2 3 4 5 6 ছয়টা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। উপর থেকে সুন্দর ভাবে আপনারা পয়েন্ট ওয়াইজ নিচে আসবেন। নেক্সট মরফোলজি। মরফোলজি দিয়ে 2-3টা টার্ম শুধু লিখবা, আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট না, বাট অনেক সময় একটু রিটেনে দেখো না, একটু খাতা ভরতে হয়, তো একটু কথাবার্তা লিখবা কি। তো অ্যাডাল্ট ওয়ার্মের ক্ষেত্রে লেখো টিনিয়াস স্যাজানাটা, অ্যাডাল্ট ওয়ার্ম লার্জার দেন দা টিনিয়াস সোলিয়াম। ভিতরে একটা ব্রেকেট দিয়ে লিখো 1 to 5 মিটার, অনেক বড় কিন্তু 1 to 5 মিটার। আর ওই যে তোমার টিনিয়াস সোলিয়াম স্মলার, কিছু না মনে রাখলে না বলবে স্মলার, সাইজের মিটার মনে রাখার দরকার নাই, স্মলার, এটা স্মলার। যেটা পর যেটা খারাপ সেটা সাইজের ছোট হয়। দেখছো সৎ মানুষদের বুদ্ধি কত বেশি, কত খারাপ। আমরা একটা কথা বলি না অনেক সময়, এই টিনিয়াস সোলিয়ামটা পর খেলে দেখো কি কমপ্লিকেশন তৈরি হয়। এই জন্য দেখো দিস ইজ টোটালি ফরবিডেন ফর মুসলিমস পিপল টু ইনজেস্ট pig meat. Do you understand now? এটা তোমরা বুঝতে পারতেছো why this is forbidden to us? Do you understand, my dear student? My dear student, do you hear me?
আমি যদি কখনো জিজ্ঞেস করি কোনটা খারাপ, তাহলে কি বলবা? টিনিয়া সোলিয়াম। কেন? সিস্টিক সার্কোসিস হতে পারে। এই জন্য তুমি তোমার রিলিজিয়ন দিয়ে মনে রাখতে পারো যে আমাদের ইসলামে এটা কিন্তু টোটালি ফরবিডেন, দ্যাট মিনস এটাকে নিষিদ্ধ করা হয়েছে, কমপ্লিট হারাম। ওয়াই? এই কারণে কিন্তু এটা, তুমি বিফের মাংস খাবা, তোমার কিন্তু একটা ধরো এথারোস্ক্লেরোসিস হবে, হ্যাঁ, হয়তো তোমার কিছু কমপ্লিকেশন হবে যেগুলো নেগলিজিবল, কিন্তু একটা স্পেস অকুপাইং লেশন হলে তুমি দেখো তোমার অর্গানটা ড্যামেজ হয়ে যায়, ফুল ব্লাইন্ড হয়ে যাবে, এপিলেপসি হবে, কত কিছু বডিতে দেখা যাচ্ছে at the same time. So this is totally forbidden for us. যেটা খারাপ সেটাকে এভাবে মনে রাখবা, রিলিজিয়ন দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে মনে রাখো। আচ্ছা, নাও টেল মি, অ্যাডাল্ট ওয়ার্মের মধ্যে আমি কিছু পার্ট বলছিলাম, সেগমেন্ট। অ্যাডাল্ট ওয়ার্মে কিছু সেগমেন্ট থাকে না? সেগমেন্ট পার্ট ইজ কল্ড প্রোগ্লোটিড। প্রোগ্লোটিড বলে না? এখন লিখো প্রোগ্লোটিড। কোনটাতে বেশি থাকবে কোনটাতে কম থাকবে বলো তো? Number of proglottids. Number of proglottids in which cases is more? Tinea saginata. হ্যাঁ, এখানে সাজানাটা তো যেহেতু বড় লম্বা, সেগমেন্টও বেশি থাকবে। তাহলে লিখো মোর দেন 1000, মোর দেন 1000, 1000 এর বেশি থাকে। আর টিনিয়া সোলিয়াম লেস দেন 1000। ওকে, নাও এক্স। এক্স দিয়ে কি ডিফারেন্সিয়েট করা যায়? X can be differentiated from Tinea saginata to Tinea? No, ma'am. No, ma'am. No, ma'am. So লিখে ফেলো। X of Tinea saginata cannot be differentiated from Tinea solium. এই কথাটা এক লাইনে পুরোটাতে লিখে ফেলবা, এটাকে ডিভাইড করার প্রয়োজন নাই, একই কথা। X দিয়ে বুঝতে পারবো না আমরা। Okay, these are the common differentiation between Tinea saginata and Tinea solium, and আপনারা এটাকে একটা রেড মার্ক দিয়ে রাখেন। রেড মার্ক তো বুঝতেই পারতেছেন রেড মার্কের ইন্ডিকেশনটা কি। রেড মার্ক দিয়ে রাখেন পুরাটা। ভাইবা রিটেন ইনভ্যারিয়েবলি কোশ্চেন এটা করা হয়। আমি কিন্তু আর কখনোই এটা রিভাইজ দিতে পারবো না, সময় নাই। যখনই আপনাদের শুরু হবে ইনশাল্লাহ, আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, আপনারা তখন এই লেকচার গুলা ডাউনলোড করে হোক, এগুলো আপনারা দেখে নিন। ডায়াগনোসিস ইজ কমন ইন কেস অফ হেলমিন্থ, একই রকম জিনিস। শুধু শোনো, হেলমিন্থের কোনো ডায়াগনোসিস দিলে তোমরা ফার্স্ট কি দিবা? স্যাম্পল হচ্ছে স্টুল, ফ্রেশ ভয়েডেড স্টুল লিখবা, ফ্রেশ ভয়েডেড স্টুল। আর টিনিয়া তোমরা কিন্তু এগ দিয়েও ডায়াগনোসিস করতে পারবে না। সো কি লিখতে হবে? ফর অ্যাডাল্ট ওয়ার্ম ইনফেকশন দেখো হিস্ট্রি টেকিং ইজ ইম্পর্টেন্ট। তোমার সন্দেহ হচ্ছে, তুমি জিজ্ঞেস করবে আপনি কি পর্কের র মিট খান? তুমি তো বুঝতেই পারবা যে সে হিন্দু না মুসলিম, নাম বা দেখে তোমাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি র বা আন্ডার কুকড পর্ক মিট খান, বা আপনি কি আন্ডার কুকড বিফ মিট খান। কথা বুঝতে পারছো? এটা জিজ্ঞেস করে নেবে। হিস্ট্রি টেকিং ইজ ইম্পর্টেন্ট ফর ডিফারেন্সিয়েশন, কারণ আমরা এগ দেখেও বুঝতে পারবো না, সেগমেন্ট গুলো দেখেও কিন্তু বোঝা যায় না। সো আমাদেরকে হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস সিচুয়েশন। নাম্বার 1, এটাতে একটু দাগ দিয়ে রাখেন হিস্ট্রি। এটাতেই আমি বলি হিস্ট্রি, কিন্তু অন্যগুলোতে কিন্তু খুব একটা বলি না হিস্ট্রি। নাম্বার 2, কিভাবে আমরা ডিটেক্ট করবো? ফার্স্ট ইজ টু ডিটেক্ট প্রোগ্লোটিডস। সেগমেন্ট দেখবো যে এটা কোনো সেগমেন্ট আছে কিনা। সেগমেন্ট ইন্ডিকেট করতেছে এটা একটা টিনিয়া, but it cannot differentiate Tinea saginata or solium. Do you understand? Segment দেখলে শুধু আমাকে রাফ আইডিয়া দিবে। Third, detection of eggs in feces. Detection of eggs in feces. X এর মধ্যে লিখো eggs of Tinea saginata cannot be differentiated from eggs of Tinea solium. ওকে, নেক্সট লাইন। এগের একটু ডেসক্রিপশনটা দিবা। এগটা দেখতে কেমন হয়? এগ ইজ Oval or রাউন্ড round? আর ওভাল, কাভার্ড বাই শেল। 2 নাম্বার Shell শেল। or layer? হ্যাঁ। নাম্বার 3 যেটা ইম্পর্টেন্ট, কন্টেন 3 পেয়ারস অফ হুকলেটস। দুইটাতেই কিন্তু 3 পেয়ারস অফ হুকলেটস। হ্যাঁ, লিখে ফেলো 3 পেয়ারস অফ
hooklets. Three pairs of hooklets. এটা কিন্তু জিজ্ঞেস করে অনেক সময়। হ্যাঁ, আরেকটা জিনিস একটা জেনে রাখো, তোমাদের এই যেহেতু আমি পড়াচ্ছি না, আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। এটা অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে, প্লিজ সাম এক্সাম্পল অফ bile stained containing egg in case of helminth. Give me some example. এই যে টিনিয়া সাজানাটা সোলিয়াম এক্স কিন্তু বাইল স্টেন্ট, তো এটার মধ্যে লিখে রাখো এক্স আর বাইল স্টেন্ট। সবার এক কিন্তু বাইল স্টেন্ট হয় না। তোমরা কিন্তু লটস অফ নেমাটোড তারপরে সিস্টোড ট্রেমাটোডের এক পড়েছো। হ্যাঁ, একটা কোশ্চেন তোমাদেরকে দেয়, এটা কিন্তু হসপিটালও দেয় কিন্তু, গিভ two example of eggs of helminth which has the characteristic of bile stent. তোমরা কি আমাকে দিতে পারবে 2 to 3 example? Ascaris lumbricoid. হ্যাঁ, ভেরি গুড। কে বলছে এটা? হু টেলস দ্য আনসার? মাসুদুল করিম। আরশাদুল করিম। কোন ব্যাচ? এ না বি ব্যাচ? এ ব্যাচ? বি বেস। বি ব্যাচ। ওকে ওকে, ভেরি গুড। তাহলে লিখো নাম্বার 1 অ্যাসকারিস লাম্ব্রিকার্স। লিখে ফেলো 1 নাম্বার অ্যাসকারিস লাম্ব্রিকার্স। Number 2, second. Do you tell me second example? In case of nematode আরেকটা ইম্পর্টেন্ট আছে কিন্তু, barrel shaped. কোনটা barrel shaped? barrel shaped হয় এমন একটা এগের একটা এক্সাম্পল দাও, barrel shaped। তোমাদের কিন্তু একটা অস্পিতে কোশ্চেন দেয় না, barrel shaped, স্টুলে barrel shaped একটা egg, which type of parasite? Do you remember it? Yes or no? Trichuris? Trichuria? Trichuria. হ্যাঁ, Trichuria. লিখেন। আপনাদেরকে এতবার আমি ধাক্কা দিতেছি, পরীক্ষায় পুশ করতেছি, ব্যারেল শেপ। এটা তো ভুলের তো কোনো কারণ আমি দেখতেছি না। হ্যাঁ, লিখেন ট্রাইচুরিয়া ব্যারেল শেপ। তোমরা কেন ভুলে গেলা? ভাই আমি খুব মন খারাপ হয়েছে শুনে। ট্রাইচুরিয়া ব্যারেল শেপ, মাথায় তাহলে মনে থাকবে, কারণ এটা অস্পিতে দেয় কিন্তু ব্যারেল শেপ অস্পিড পাশে লিখে রাখেন, তাহলে মনে থাকবে। ওকে, 3 নাম্বার। এখন কোনটা পড়লাম? এটা 3 নাম্বার দিয়ে ফেলো। এখন কোনটা পড়তেছি আমরা? which topics? Tinea sajanata. হ্যাঁ, এটা লিখেন টিনিয়া 3 নাম্বার, টিনিয়া সাজানাটা আর টিনিয়া সোলিয়াম, these are also bile stent। তাহলে তোমাদেরকে এটা লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের একটা অস্পিতে দেয় অথবা তোমাদের রিটেনে দেয়, give 2 or 3 example of bile staining property of eggs of helminth। হ্যাঁ, number 1 Ascaris lumbricoides, number 2 Trichuria, number 3 Tinea। তাহলে দেখো নেমাটোডের মধ্যে দুইটা পড়ছে, তা পাশে দিয়ে লেখো 1 2 হইছে কি নেমাটোড আর টিনিয়া হলো সিস্টোড। ওকে, আচ্ছা নেক্সট স্লাইড। হ্যাঁ, আচ্ছা ইউজুয়াল টেনিয়াসিসের জন্য তো তোমরা ওই যে স্টুল পরীক্ষা করলা, সেগমেন্ট দেখলা, এগ দেখলা, ঠিক না? কিন্তু সিস্টিসার্কোসিস নোডিল হইতেছে, তাহলে কি করবা? একটু স্পেশাল টেস্ট শুড বি ডান ফর দিস কমপ্লিকেশন। তুমি চিন্তা করতেছো, তাহলে এটা লিখে রাখো ফর সিস্টিসার্কোসিস কি লিখবা? হিস্ট্রি টেকিং তো নিতেই হবে তোমার। কোনটা? ইজ হি ইট পর্ক মিট? হিস্ট্রি টেকিং of ingestion of pork meat, ingestion of raw or undercooked pork meat, এই হিস্ট্রিটা নিতে হবে আপনাদের। নাম্বার 2 নোডিলস হচ্ছে, সো কি করবেন আপনারা? স্কিনে সাবকিউটেনিয়াস টিস্যুতে নোডিল হলো, মাসলে নোডিল হলো, কি করবেন? একটা কি জানি টেস্ট করা হয় বলো তো, নোডিল হলে কিছু মাংস নেই যে আমরা ওইখান থেকে, ওই টেস্টটাকে কি বলে?
বায়োপসি, হ্যাঁ 2 নাম্বার লিখেন, বায়োপসি ফ্রম নোডিউলস, স্কিন আর সাবকিউটেনিয়াস টিস্যু। হ্যাঁ 2 নাম্বার লিখো বায়োপসি। বায়োপসি কোথা থেকে? ফ্রম সাবকিউটেনিয়াস লেশন। আচ্ছা 3 নাম্বার, তোমার পেশেন্ট ব্রেনের সিমটম নিয়ে আসলো, এপিলেপসি, এরপর দেখতেছো যে প্রেসার বেড়ে গেছে, বুঝতে পারছো, আনকনসিয়াস হয়ে যেতেছে বা কিছু, তুমি এখন ব্রেনের একটা প্যাথোলজি চিন্তা করতেছো, তো হোয়াট টেস্ট শুড বি ডান ফর দিস সিমটম? কি করতে হবে? এক্সরে না একটা আলট্রাসোনোগ্রাফি অফ দ্য ব্রেন করবা? কি করবা? এক্সরে আর আলট্রাসোনোগ্রাফি কি করবা? এমআরআই। এমআরআই করতে হ্যাঁ, সিটি আর এমআরআই দুইটাই লেখো, কোনো সমস্যা নাই, সিটি আর এমআরআই, সিটি আর এমআরআই। 3 নাম্বার, সিটি আর এমআরআই অফ ব্রেন টিস্যু টু ডিটেক্ট, কি লিখে ফেলা তো একটু স্পেশাল, টু ডিটেক্ট কি কি ডিটেক্ট করবা? তোমাদের কি মানে চিন্তা যে আমরা ব্রেনের মধ্যে কি দেখবো? কি জানি একটা নোডিল হয়, এটার নাম জানি আমি, কি দিচ্ছি, এসওএল এর নাম কি? এসওএল স্পেস অকুপাইং লেশন। অকুপাইং লেশন, হ্যাঁ লিখে ফেলো, স্পেস অকুপাইং লেশন ইন ব্রেন। ওকে নেক্সট, আমাদের ইউজুয়াল জিনিসপত্র যা মন চায় লিখো, সেরোলজিক্যাল এক্সামিনেশন লিখে ফেলো, সেরোলজিক্যাল এক্সামিনেশন ফর স্পেসিফিক অ্যান্টিবডি। এখানে আপনারা মলিকুলার টেস্ট লিখেন না, বুঝছেন, একটা হেলমিন্থ স্টুল এক্সামিনেশন করবেন, হেলমিন্থ, এটার জন্য যদি মলিকুলার টেস্ট লেখেন মানে আমাদের লজ্জা শরম কোথায় জানি যাবে, বুঝতে পারছেন? ওইটা আবার ভুলে মানে কমন ফ্লোর চার্টে এটা আপনারা আবার পিসিআর লিখে ফেলেন না, জাস্ট সেরোলজিক্যাল এক্সামিনেশন, শেষ, দি এন্ড আমার ডায়াগনোসিস। ডায়াগনোসিস করে কি বসে থাকবা? নেক্সট কি? ডায়াগনোসিসের পরে ট্রিটমেন্ট। হ্যাঁ এই ট্রিটমেন্টে, আচ্ছা দেখো তো একটা ছবি দেখো তোমাদের জন্য, এই ছবিটা আমি সেভ করে রাখছি। এই যে একটা টিস্যু, টিস্যুর মধ্যে সিস্টি সার্কাস সেলুলোজা, এই যে এটা একটা পুরোটা সিস্টিক লাইক স্ট্রাকচার, সাথে ভিতরে হয়তো লার্ভা থাকবে, কথা বুঝছো সোলিয়ামের বেলায়। আচ্ছা নেক্সট, অ্যালবেন্ডাজল, এনি হেলমিন্থিক ইনফেকশন, তোমাদেরকে যদি জিজ্ঞেস করে ইন হেলমিন্থিক ইনফেকশন হুইচ অ্যান্টি হেলমিন্থিক ড্রাগ শুড বি গিভেন, নাম্বার 1 কি বলবা? এনি অ্যালবেন্ডাজল, কিছু মনে থাকুক আর না থাকুক, এটা আমরা খাই না ইউজুয়ালি, কিন্তু আমরা খাই এভরি 6 মান্থ, যাদের হয়তো অ্যালার্জিক রিঅ্যাকশন তারা কিন্তু 3 মান্থ পর পর নেয়। সো অ্যালবেন্ডাজল 1 সপ্তাহ পর পর 2টা নিতে হয়। তো অ্যালবেন্ডাজল কমন, তোমরা কিছু পারো না পারো বলবা অ্যালবেন্ডাজল। 2 নাম্বার আরেকটা কমন ড্রাগস দেওয়া হয় প্রাজিকুয়ান্টাল, নামটা একটু জানা থাকুক, প্রাজিকুয়ান্টাল, প্রাজিকুয়ান্টাল, প্রাজিকুয়ান্টাল। Do you remember which antihelminthic drugs is given in case of filariasis? Anyone tell me? ivermectin. Ivermectin তো মনে রেখেছো। প্রভোকেশন টেস্ট কোনটা দিয়ে করি? প্রভোকেশন টেস্ট, প্রভোকেশন টেস্ট ডিইসি, ডাইইথাইল কার্বামাজিন, হ্যাঁ এটা দিয়ে রিডিউস করতেছে মাইক্রোফাইলেরিয়া কনসেন্ট্রেশন, এটা একটা। আর 2 নাম্বার আইভারমেকটিন, আইভারমেকটিন কিন্তু এখন ট্রায়ালিং এ চলতেছে না, এসব করে কোনো লাভ নাই। তোমরা আবার কোনো মেডিসিন নিছো নাকি এর মধ্যে? হ্যাঁ এই যে এখন কোভিড-19 এ কতজন আমি শুনি ড্রাগস কিনে রাখে, শুধু শুধু কিনে কিনে বাসায় তারা জমাচ্ছে, বুঝছো? তো তোমরা কি এরকম নিছো নাকি কোনো ড্রাগস স্টুডেন্টস? শোনো তোমরা ডাক্তার মানুষ, হ্যাঁ হবা ইনশাল্লাহ, সবসময় একটা সায়েন্টিফিক চিন্তা করবা। তোমরা কিন্তু লেম্যান পার্সনদের মতো একটা নেটে আসছে, এটাকে জাস্টিফাই করতে হবে যে ইজ ইট ট্রু, এটা কোন সোর্স থেকে আসলো, এটাকে আসলে ইফেক্টিভ জাজমেন্ট করতে হবে তোমাদের, তোমাদের কিন্তু সায়েন্টিফিক ভাবে এটাকে জাজমেন্ট করতে হবে, দেন টেক ইট ইউর ডিসিশন। লেম্যানদের মতো সবাই তোমার হুজুগে বাঙ্গাল কিনতেছে তুমি কিনে ফেলবা, না, নট নেসেসারি।
কথা আমার বুঝতে পারছো? এটা কিন্তু এই কাজটা করবা না। আর তোমরা কোভিড-19 এটা সম্পর্কে পড়ো, আপডেট গুলা দেখো। আমি তো তোমাদেরকে পড়াই নাই, স্লাইড দিয়ে পড়া নাই, কিন্তু আমি লটস অফ ইনফরমেশন কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি। ডু ইউ রিমেম্বার? তোমাদের কি কি এটা দরকার আছে এটা পড়ানো, মানে স্লাইড আকারে? স্যার তো এটা পড়িয়েছিল। মাই ডিয়ার স্টুডেন্ট, ডু ইউ হিয়ার মি? ম্যাম আপনি পড়ালে ভালো হবে ম্যাম, স্লাইড আকারে ম্যাম। কথা মানে বুঝতেছি না, আই কুড নট আন্ডারস্ট্যান্ড। ম্যাম আপনি একবার পড়ালে ভালো হবে ম্যাম, স্লাইড আকারে। আমি একবার পড়ালে ভালো হবে? আচ্ছা, যদি ভালো হয়, যদি তোমাদের মতামত থাকে, তাহলে আমি নেক্সট এটার জন্য স্লাইড তৈরি করব, একদম ইম্পর্টেন্ট জিনিসগুলা দেব। হ্যাঁ, যেহেতু এটা একটা ইমার্জিং ডিজিজ কি, যেটা কখনো আগে হয় নাই, এই স্ট্রেনটা কিন্তু কখনো হয় নাই। সো দিস ইজ ইমার্জিং। কথা বুঝতে পারছো? তাহলে ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাস আগে প্যারাসাইটটা শেষ করি, শেষ করার পরে তোমাদের কোভিড-19টা আমি একটু পড়াই দেবো। আমি কিন্তু ভাইরোলজি পড়াইতে কিন্তু খুবই মজা পাই, আমার খুব ভালো লাগে কিন্তু ভাইরোলজি পড়াতে। সো ইটস ভেরি মাচ ইন্টারেস্টিং ফর মি। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ইকাইনোকক্কাস গ্রানুলোসাস পড়াবো। এটা পড়ালে আমার মোটামুটি হেলমেট শেষ। আমি যে টপিকস গুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় পছন্দ করি, এক্সটার্নাল পছন্দ করে, সেই টপিকস গুলো কিন্তু এখন আমি ধরতেছি। সো নেক্সট ক্লাস ইন টিউসডে তোমাদের সাথে দেখা হবে বাই ইকাইনোকক্কাস গ্রানুলোসাস দিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ।